আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নগর কৃষি খামারের আজকে আপনাদেরকে আমরা আমাদের নগর কৃষি খামারের একটা সার্বিক চিত্র দেখাবো। অন্য দিন আমরা শুধু একটা জাতীয় মুরগি নিয়ে প্রতিবেদন করি, আজকে আমি টোটাল খামারের ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই লটে আমাদের অষ্টলাভ মুরগিগুলো আছে এবং এই খাঁচাটাকে আমরা বিগত কয়েকদিন আগে আমি আপলোড দিয়েছি সেই খাঁচারই আউটপুট। আমি এই খাঁচার কীরকম আউটপুট পাচ্ছি বা খাঁচার রিভিউটা কি সেটাও আজকে জানানো হবে, মুরগিগুলো কেমন আছে সেটাও আপনারা দেখতে পারবেন। আমার এখানে এই অষ্টলাভের উপরে ভেরিয়েন্টগুলো আছে। অষ্টলাভ দেখেন প্রতিটা ইউনিটে একটা মোরগ, 3টা মুরগি দেওয়া আছে। এই ইউনিটের আপনার এরিয়া হচ্ছে 2.5 ফিট বাই 2 ফিট, উচ্চতা 2 ফিট। এতটি জায়গার ভিতরে 3টা মুরগি, একটা মোরগ এবং আরও 2টা মুরগি আসবে, কিন্তু আমরা কেন দেই নেই। এখানে আমরা 20 ডিম প্রাপ্তির আশায় মোরগ যাতে নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে, মুরগি হাঁটাচলা করতে পারে, পর্যাপ্ত জায়গা আছে। প্রতিটা ইউনিটে আপনি সেম দৃশ্য দেখতে পাবেন। এখানে অষ্টলাভ মুরগিগুলো আলহামদুলিল্লাহ একদম ইউনিফর্মিক একটা পর্যায়ে আছে। তাদের সবগুলো মুরগির গ্রোথ এক, মোরগের গ্রোথ এক। মুরগিগুলো অলমোস্ট সবই কালো, আর মোরগগুলো দেখেন সবই এক ধরনের কালার। ছোটোবেলায় প্রতিটা বাচ্চাই সেম ইউনিক করে ছিল, বুকের নিচ দিয়ে সাদা ছিল আর সব দিকে কালো ছিল। তো বড় হওয়ার পরপরই তারা এরকম ডিফারেন্ট হয়ে যায়। এটাই মূলত বাংলাদেশের ভেরিয়েন্টের অষ্টলাভ। এবং প্রতিটা মুরগি থেকে আলহামদুলিল্লাহ আমরা পর্যাপ্ত 20 ডিম পাচ্ছি। দেখেন আমাদের 20 ডিম সংগ্রহের বক্স। আমরা ডিম পাওয়া মাত্র ডিমটাকে আমরা বক্সে নিয়ে নিচ্ছি। এখানে অষ্টলাভের ডিম আছে, তারপরে গলাশিলার ডিম আছে, দেশি পাহাড়ি ডিম আছে এবং ফার্মির ডিম আছে। এটা হচ্ছে আমাদের অষ্টলাভের একটি রিভিউ এবং সাবলীলভাবে তারা এখানে থাকতে পারতেছে। আগের বারে খাঁচাগুলো ছিল অনেকটা এরকম, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের তলায় মুরগি, মাঝখানে পটি পড়তো, আবার নিচতলায় মুরগি, এরকম ছিল। আমি এই ম্যানেজমেন্ট থেকে এই ম্যানেজমেন্টে উপনীত হয়েছি, কারণ প্রতিটা মুরগির পটি একদম টোটালের নিচে পড়লে ফ্লোরে গেলে ফ্লোরে পটিটা পড়লে আমাদের ক্লিনিং করতে সুবিধা হয়, আর মুরগির থেকে পটিটা দূরত্ব অনেক বেশি হয়ে যায় এবং তার ফলে মুরগির নাকে গ্যাসটা আসে না, অ্যামোনিয়া গ্যাসটা। আগে যেমন প্রতিদিন আমাদের মুরগির পটি পরিষ্কার করা অত্যাবশ্যকীয় হয়ে পড়ছিল, এখন আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন ক্লিন করলে আমাদের ফার্মটা মেনটেনেন্স করতে পারি। এদিক দিয়ে আমাদের ফার্মের ম্যানেজমেন্ট অনেকটা সহজ হয়েছে। পাশাপাশি নিচের স্টেপে দেখেন সিঁড়ি মতো, নিচের স্টেপে দেখেন আমরা এপাশে রেখেছি ফাউমি রেখেছি, একই খাঁচার মাপ। এখানে আমরা আলহামদুলিল্লাহ যে ডিম পাচ্ছে দেখেন, আলহামদুলিল্লাহ আমি ডিমটা কালেক্ট করি, আপনারা দেখতে থাকেন। যদিও ডিমটা গড়ায় আসার কথা ছিল, কিন্তু আমার খাঁচাটা পরিপূর্ণ সেট আপ হয়নি। তারপর আমি ডিমটা কালেক্ট করি, দেখেন আলহামদুলিল্লাহ ফার্মির ডিমটা আমি আপনাদের সামনে রেখে দিই। এই মাত্র পারছে, যথেষ্ট হেলদি এবং যথেষ্ট সুস্থ একটা ডিম। দেখেন এই ডিম থেকে আমাদের যে বাচ্চাগুলো আমরা পেয়ে থাকি অনেক সুস্থ এবং চঞ্চল এবং গুণগত মানসম্পন্ন বাচ্চা পেয়ে থাকি। এই সে আমাদের ফার্মি মুরগি এবং মোরগ সহকারে এখানে 5টা মুরগি আছে, একটা মোরগ আছে। পাশাপাশি এই ফার্মি মুরগি আরেকটা খোপ আছে, আমি যদি পাশাপাশি ফার্মি মুরগি যদি রাখতাম তাহলে এরা খুবই অ্যাগ্রেসিভ, একটা মোরগ আরেকটা মোরগ সহ্য করে নেয়। আরেকটা আমি লট রাখছি একদম এই কোনায়, এখানেও ফার্মি মুরগি আছে। এখানে 3টা মুরগি, একটা মোরগ। এরাও আলহামদুলিল্লাহ এরা অন্তত 6 মাস হলো, 2 মাস হলো ডিমে রানিং, আর ওই মুরগির ভিতরে ওরা প্রায় দীর্ঘ 8 মাস ধরে ডিম পেরে আসতেছে। এই হচ্ছে আমার ফার্মির লটটা। আর এখানে আছে আমার সেই কাঙ্ক্ষিত জাত ব্রাহ্মা, এটা ফ্যান্সি জাত। আপনারা দেখতেছেন ব্রাহ্মার জাতের ইউনিক সম্পর্কে আমি বিগত দিনে ব্রাহ্মার কালার কোড সব কিছু নিয়ে বিস্তর আলোচনা করেছি। যদি কারো ব্রাহ্মা, আমার এখানে কোন ধরনের ব্রাহ্মা আছে, ব্রাহ্মার কালারটা কেমন, কীরকম জাত, ওই ব্রাহ্মার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সেম মেজারমেন্টে আমরা এখানে 2টা মুরগি, একটা মোরগ রাখছি ব্রাহ্মার জন্য, একটু লার্জ টাইপের মুরগি। আর এই পাশে রাখা হয়েছে 3টা মুরগি, একটা মোরগ। এই পাশের জায়গাটা একটু কনজাস্টেড হয়ে যাচ্ছে, আমরা অন ফিউচারে
আমরা ব্রাহ্মাকে 2টা মুরগি একটা মোরগ হিসাবে রাখবো। যদি আমি আরেকটা মোরগ পেয়ে যাই তাহলে আমি আরেকটা ইউনিট ওনার জন্য বরাদ্দ করব। এই হচ্ছে টোটাল আমার নতুন খাঁচার আপডেট। এই একটা খাঁচায় আমার ভালো একটা সেট আপ এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন অনেক সুন্দর একটা সেট আপ। এই খাঁচার মাপ সম্পর্কে যদি আপনি কেউ জানতে চান, আমার চ্যানেলে এই খাঁচার বিস্তর ভিডিও দেওয়া আছে, 3টা পর্বে করা আছে। আপনারা দেখেন এই খাঁচাটা অনেক সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা। এই খাঁচাটা যদি আমি যখন আমার ফ্লোরটা করা হয়ে যাবে তখন আমি খাঁচাটাকে পারফেক্ট যখন অ্যালাইনমেন্টে বসাবো, ডিম পারলে গড়িয়ে সামনে চলে আসবে। এবং এই খাঁচায় মুরগি মেনটেন্যান্স করা অনেকটা সহজ। মুরগিকে শুধু পর্যাপ্ত খাবার পানি নির্ধারিত সময় দিলেই আপনার অতিরিক্ত যে কোটি ম্যানেজমেন্ট এটা প্রয়োজন নেই আপনার। এই হচ্ছে আমার নতুন খাঁচায় মুরগির সেট আপের একটা পর্ব। পাশাপাশি আমি আপনাদেরকে জায়গা সংকুলন না হওয়ার কারণে, আমার যেহেতু একটা নগরকেন্দ্রিক একটা খামার, এখানে জায়গা খুবই কনজাস্টেড। আমি 10 বাই 10 ফিটের জায়গার ভিতরে খামারটা ম্যানেজমেন্ট করতেছি। পাশাপাশি দেখেন এখানে আমার যেই পুরনো খাঁচা, এখানে আমার দেওয়া আছে BLRI এর গলাশিলা মুরগি। দেখেন এটা আছে, এখানে পাহাড়ি গলাশিলা আছে, BLRI এর গলাশিলা মুরগি আছে। এনে সব মিলিয়ে এনে 4টা মুরগি, 4টাই গলাশিলা, 4টা কালারই অলমোস্ট সেম। আর একটা আছে পাহাড়ি মুরগি, ওটাও আপনার এই মোরগটা দেখেন গলাশিলা। যথেষ্ট পরিমাণ ইউনিফর্মিক একটা মুরগি আমি এখানে কালেকশন করছি, যেটা বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউট থেকে মানে এটা বিশুদ্ধকরণ একটা জাত। সেই জাতটা নিয়ে আগামীতে কাজ করবো বিধায় আমি জাতটা নিয়ে আলাদাভাবে কোয়ারেন্টাইনভাবে কাজ করতেছি। আর ওই পাশে আছে সেই কাঙ্ক্ষিত জাত BLRI এর হিলি মুরগি যেটাকে বলে। দেখেন এখানে হিলি মোরগ আছে, হিলি মুরগি আছে, 4টা মুরগি একটা মোরগ। আলহামদুলিল্লাহ তারা ডিমে রানিং, তাদের রেসপন্স অনেক ভালো এবং মুরগিগুলো দেশি মুরগি থেকে অলমোস্ট ডাবল। সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আমাদের সেই BLRI এর হিলি মুরগি, আর এটা হচ্ছে BLRI এর গলাশিলা মুরগিগুলো। আমাদের 2টা জাতি আমরা আলাদা কোয়ারেন্টাইনভাবে রাখছি, যাতে কোনোভাবে যাতে ক্রস ব্রিডিং না হয়। আর এই পাশে আমাদের দেখেন দেশি ভেরিয়েন্টটা, এই যে আমাদের দেশি ভেরিয়েন্টটা, দেশি ভেরিয়েন্টে 5টা মুরগি একটা মোরগ রাখা আছে। এটা একদম নিতান্তই দেশি মুরগি, সব থেকে বিশুদ্ধ একটা জাত। ছোট পরিসরে মুরগিগুলো বেশি, এরা খুবই এগ্রেসিভ এবং তারা এতটা এগ্রেসিভ একে অন্যকে সহ্য করতে পারে না। আর মোরগটা অনেক ছোট, মোরগটা সর্বসাফল্যে 1 কেজি হবে কিনা আমার ডাউট আছে। এগুলো অলমোস্ট আজ 3 মাস ধরে ডিমে রানিং আছে। আর আমাদের ফার্মে উৎপাদিত এই যে বর্তমানে যে উৎপাদিত ব্ল্যাক অস্ট্রেলিয়া মুরগি এবং ফার্মি মুরগির আমরা বাচ্চা ফুটিয়ে আসতেছি এবং আমাদের কিছু পাহাড়ি মুরগির বাচ্চা ফুটিয়ে আসছি। তা সেই বাচ্চারই আউটপুট দেখেন। আমাদের প্রথম ব্যাচের বাচ্চাগুলো দেখেন, এগুলো 1 মাস বয়স হয়ে গেছে। ফার্মিগুলো আমি সেল করে দিয়েছি। এখানে আমাদের অস্ট্রেলিয়ার মুরগিগুলো আছে, আর যে পাহাড়ি আছে, দেখেন পাহাড়ি ঝুটি মুরগি আছে, পাহাড়ি গলাশিলা আছে, আর এই যে অস্ট্রেলিয়াগুলো আছে। অস্ট্রেলিয়ার ওজন গতকালকে রাত্রে আমি মাপছি, আজকে তাদের বয়স হচ্ছে 32 দিন। তাদের ওজন অলরেডি 600 গ্রাম হয়ে গেছে, 600 গ্রাম প্লাস। আর পাহাড়ি মুরগিগুলো প্রায় 350 থেকে 400 গ্রাম হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার একটা ভালো একটা লট আমি ক্যারি করতেছি। এদের বাচ্চার গ্রোথও ভালো এবং বাচ্চার আউটপুটও ভালো। ইনকিউবেটারের ডিমের ফোটার পার্সেন্টেজ আমি 85%-এর বেশি পেয়েছি। ইনশাআল্লাহ ডে টুমোরো আমি আরও বেশি পাবো আশা রাখতেছি। এটা হচ্ছে আমার ফার্মের মুরগির বাচ্চা, 1 মাস বয়সী মুরগির বাচ্চা। এখান থেকে আমি মুরগি কিছু নিজে রেখে দেবো, আর যদি আরেক জায়গার অর্ডার আছে তাদের অন্তত 10 পিস অস্ট্রেলিয়া মুরগি চেয়েছিল ভদ্রলোক, তার জন্য মুরগি রেডি করা হচ্ছে। আর এখানে পাশাপাশি আমার এর পরবর্তী ব্যাচের যে ইনকিউবেটারের বাচ্চা দেখেন, এই ইনকিউবেটারের বাচ্চাগুলো এখানে ফার্মি আছে, অস্ট্রেলিয়া আছে, আর 3টা পাহাড়ি আছে। মুরগিগুলো আজকে তাদের বয়স 13তম দিন। তারা অনেক চঞ্চল এবং প্রফুল্ল। তাদেরকে আমি ব্রুডিং স্টেজ শেষ করে তাদেরকে আমি খাঁচা স্টেজে দিয়েছি। দেখেন অনেক বড়, আজকে নতুন ম্যানেজমেন্টে তাদের জায়গা দিয়েছি। দেখেন অনেক বড় জায়গা দিয়েছি তাদেরকে। এখানে খাবার পানি এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা হচ্ছে, আপনার জিনিসটা দেখলে খুবই অনুকরণীয় একটা বিষয়। আমার মুরগি দেখেন, এই বাচ্চারা এখান থেকে খাবার খাচ্ছে, এখানে কোনো ধরনের পটি আসার সুযোগ নাই। তারা বিশুদ্ধ খাবারটা খাবে, বিশুদ্ধ পানিটা পাবে। বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, ব্রুডিংয়ের বেলা বা ব্রুডিংয়ের পরবর্তী স্টেজে আমরা বাচ্চাদেরকে সুস্থ রাখতে পারি না। তার অন্যতম একটা কারণ তাদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করতে পারি না।
যদিও বিশুদ্ধ খাবার পানি দেই, সেগুলো তাদের প্রতি সংমিশ্রিত হয়ে সেই পানিটা তারা খায়, তারা অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমার এখানে সেই সুযোগটা নাই। আপনারা এখান থেকে আপনাদের মুরগি ম্যানেজমেন্টের অনেক কিছুই অনুকরণ করতে পারবেন। এগুলো আপনারা এই সব কিছুই আমি এই যে খাঁচা বলেন এভরিথিং সব কিছু আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি, আর এগুলো আমি গ্রিল মিস্ত্রি থেকে আমি নিজে অর্ডার দিয়ে বানিয়ে আনছি। তা এটাই হচ্ছে আমার নগর কৃষি খামারের একদম বাচ্চা থেকে সব কিছুর একটা সার্বিক ম্যানেজমেন্ট আপনাদের সামনে তুলে ধরা হলো। এখানে একটা ইউনিট খালি রাখা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই জিনিসটা আপনারা সকলেই মাথায় রাখবেন। আমার এতগুলো পয়েন্ট পর্যাপ্ত মুরগি আছে, কিন্তু আমি একটা ইউনিট খালি রাখছি। শুধু একটা ইউনিট না, পাশাপাশি আমি আপনাদেরকে দেখাই আর একটা ছোট্ট ইউনিট বক্স ইউনিট খালি আছে। এটা হচ্ছে রিমোট ইউনিট, দূরে রাখার জন্য। তা সব কিছু মিলে আমি এতগুলো কেন করতেছি, যদি আমার ফার্মের কোনো মুরগি সাময়িকভাবে যদি অসুস্থ হয়ে পড়ে, যেমন প্রতিটা মুরগি কিন্তু তার সহ মুরগিদের সাথে আছে, এই সহ মুরগিদের মাঝখানে যদি কোনো মুরগি অসুস্থ বোধ করে বা আমি দেখি যে নোটিশ করতে পারি তারা অসুস্থ হয়ে আছে, একটু তাদের অ্যাক্টিভিটিসটা স্বাভাবিক নয়, ইনস্ট্যান্ট আমি তাকে ওখান থেকে নিয়ে তাদেরকে আমি এই আলাদা কোয়ারেন্টাইন এখানে রাখি। এখানে আমি তাকে বিশুদ্ধ পানি, বিশুদ্ধ খাবার দেই এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে আমি রাখি। যদি দেখি যে না সে আসলেই দুর্বল হয়নি, আসলে সে অসুস্থ হয়ে গিয়েছে, তখন আমরা তাকে ওই আলাদা যে কোয়ারেন্টাইন ইউনিট আছে, হসপিটালাইজড ইউনিট, আমি মুরগির যেটাকে বলা হয় হসপিটালাইজড ইউনিট, এই ইউনিটে আমি নিয়ে তাদেরকে আমি রাখি এবং তাদেরকে আমি সম্পূর্ণ এই ঘর থেকে অনেক দূরে তাদেরকে দীর্ঘ 5 দিন 7 দিন 10 দিনের ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে আবার এখানে প্রত্যাবর্তন করি। এটা ছিল মুরগি ম্যানেজমেন্টের একটা অন্যতম পূর্ব শর্ত। আমার ইউনিটের প্রতিটা মুরগিকে এককভাবে নিয়ে যেতে গেলে আমার এই ন্যূনতম ম্যানেজমেন্টের প্রয়োজন। আর এটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমার এই মুরগির খাঁচার ভিতরে একটা কিন্তু লাইটের একটা পয়েন্ট করা হয়েছে এবং যেটা রাত্রেবেলা এটা একটা তাপ দেয়, কারণ এই মুরগিগুলো পরিবেশের সাথে যদিও দিনে মানে অ্যাডাপ্ট করে ফেলছে টেম্পারেচারে, রাত্রেবেলা তাদের তাপ প্রয়োজন, ফলে আমি একটা লাইট জ্বালিয়ে দিই, তারা তখন ওই তাপে অ্যাটলিস্ট মিনিমাম হিটটা তারা পেয়ে যায়। এইভাবে যদি আপনারা ঘরোয়া পর্যায়ে ম্যানেজমেন্টের পয়েন্টটা বা ম্যানেজমেন্টের জিনিসটা যদি করতে পারেন, তাহলে আপনারা মুরগি পালতে পারবেন ইনশাল্লাহ। আর অনেকেই বলেন যে আপনি অনেকগুলো জাত নিয়ে কাজ করতেছেন, এখানে ক্রস ব্রিডিংয়ের সুযোগ আছে কি না বা ক্রস ব্রিডিং হচ্ছে কি না। আমি মনে করি আপনারা সকলেই এখানে যারা দেখতেছেন সকলেই অনেক বুদ্ধিমান ব্যক্তিবর্গ, তারা অবশ্যই বুঝতে পারছেন এখানে কোনোভাবেই ক্রস ব্রিডিংয়ের সুযোগ নেই। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস নোটিফাই করি, যদিও আগে উল্লেখ করছি, আমার এই অষ্টলাভ মুরগি কিন্তু এখানে আছে 16টা মুরগি। 16টা মুরগিকে সিলেক্ট করা হয়েছে 30টা মুরগি থেকে। সব থেকে বেটার ইউনিক সাইজকে নিয়ে আমি কাজ করতেছি। তেমনি আমি যদি কোনো প্যারেন্টসকে যদি টার্গেট করি কোনো একটা মুরগি আমি পালন করব, তাহলে তার জন্য আমি প্রথমে কালেকশন করি মিনিমাম 4 গুণ বেশি বাচ্চা কালেক্ট করে তাকে আমি প্রতিপালন করি, সার্বিক তাদের গ্রোথ অগ্রগতিটা অবজার্ভ করে সেখান থেকে সব থেকে বেস্ট কালেকশনটা রাখি ভবিষ্যৎ প্যারেন্টসের জন্য। তা এগুলোই মাথা রেখে আমাদের কাজ করতে হয়। আর আপনারা আমাদের থেকে যদি বাচ্চা এবং ডিম সংগ্রহ করেন, তখন আপনারা বুঝে ফেলতে পারছেন যে আপনারা কোন টাইপের বাচ্চা ডিম পেতে যাচ্ছেন বা পাচ্ছেন। আমি এখানে কোনো ধরনেরই গোপনীয়তা রাখি না, আমি সর্বদা আমার ফার্মের অ্যাক্টিভিটিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে। আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন যে আমাদের ফার্মিং ম্যানেজমেন্টটা কত সুন্দর এবং সুগঠিত এবং অত্যাধুনিক ম্যানেজমেন্ট। আমার এই ফার্মে আমি সিসি ক্যামেরা ইউনিট রেখেছি। আপনারা অধিকাংশ সময় জানেন যে আমি মূলত ফার্ম করি না, এটা আমার শখের একটা বিষয়। আমি যখন অফিসে সময় দিয়ে থাকি সার্বক্ষণিকভাবে ব্যাক স্ট্যান্ড বাই আমি সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করি যে আমার এখানে কোনো ধরনের ইরোর পয়েন্ট হ্যাপেন্ড হচ্ছে কি না। যদি আমার অর্ধাঙ্গনী সর্বক্ষণিকভাবে ইনি এটা তত্ত্বাবধান করে থাকে, তারপর তাকে আমি মাঝে মাঝে সহযোগিতা করে থাকি, এই জিনিসটা এইভাবে দিলে ভালো হয়, এই জিনিসটা এইভাবে দিলে ভালো হয়। কারণ তাহলে দুইজনের অবজারভেশনে থাকলে ফার্মটাকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা যায়। আমি মূলত প্যারেন্টস ফার্ম করতেছি, এখানে থেকে আপনারা 20 দিন পাবেন, বাচ্চা পাবেন এবং সেটা স্বল্প সংখ্যক 100 পিসের নিচে নিয়ে আমরা কাজ করতেছি। কারণ আমরা সুপার কমার্শিয়াল পর্যায়ে আমরা যাচ্ছি না, ইনশাল্লাহ ভবিষ্যতে যেতে পারি। কিন্তু বর্তমান আমাদের মোটোটা হচ্ছে ছোট ছোট প্রান্তিক খামারি ভাই বোনদেরকে একটা সঠিক এবং সুস্থ জাত তাদের সামনে তুলে ধরা এবং তাদের সামনে রিপ্রেজেন্ট করা, এবং কী করে ফার্মটাকে ছোট পরিসরে ম্যানেজ করতে হয় সেটা আপনাদের সামনে একটা এক্সাম্পল হিসেবে উঠে আসা। তা সব কিছু মিলিয়ে
আপনারা অবগত হয়েছেন যে আমাদের ফার্মের টোটাল উদ্দেশ্যটা কি। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি আমার ফার্মটাকে নিয়ে যাত্রা শুরু করেছি, তখন আমি এই মেসেজটাই সকলকে দিয়েছি যে কী করে প্রান্তিক পর্যায়ে একটা সফল খামারি করা যায়, যে ফার্মের মাধ্যমে আপনারা আপনাদের সংসারের আমিষের চাহিদা মিটিয়ে কিছু উদ্ধৃত ইনকাম করতে পারবেন। আমাদের টার্গেট সেই মোটোটাই। সব কিছু মিলিয়ে আমাদের এই ফার্ম সম্পর্কে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আপনি আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আমাদের ফার্ম থেকে আপনারা এখন আগামীতে যেই জিনিসটা পাবেন আমি আপনাকে বলে দেখতেছি, BLRI এর এই যে হিলি মুরগির বাচ্চা পাবেন ইনশাআল্লাহ। আমরা এখন 20 দিন দেওয়া টোটালি বন্ধ করে দিচ্ছি। আমাদের ইনকিউবেটর যেটা আমরা নিজেরা বানিয়েছি, আলহামদুলিল্লাহ খুব সফলভাবে আমরা বাচ্চা পাচ্ছি। কোনো ধরনের বাড়তি কোনো ঝামেলা বা প্যারা আমরা পাচ্ছি না। আমরা ইনকিউবেটর নিজে বানিয়েছি। এটা হচ্ছে BLRI এর মুরগি। এখান থেকে আপনারা বাচ্চা পাবেন। জিরো বাচ্চা আমরা দিতে চাচ্ছি না, আমরা দেবো 15 দিন এবং 1 মাসের বাচ্চা। তো 15 দিনের বাচ্চা আমরা বিক্রি করে দিই সবই। যদি কেউ আমাদেরকে পূর্বে অর্ডার দিয়ে রাখেন এবং তার রিকোয়েস্টে আমরা 1 মাসের বাচ্চা করে দিতে পারি। যেরকম আমরা এখন এই যে অষ্টলাভটা আমরা করতেছি, এই অষ্টলাভের 1 মাসের বাচ্চা ওজন অলরেডি এখন 600 গ্রাম হয়ে গেছে। তারপর আপনারা আমাদের কাছ থেকে পাবেন BLRI এর গলাশিলা বাচ্চা এবং পাহাড়ির বাচ্চা। এটা হচ্ছে পাহাড়ি গলাশিলা আছে এবং BLRI এর গলাশিলা আছে, দুইটা জাতি এখানে আমাদের কাছে আছে। আপনারা এখান থেকে পিওর জাতটাই পাবেন ইনশাল্লাহ। এখানে মোরগটাও গলাশিলা রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোরগটা, এই যে মোরগটা গলাশিলা রাখা হয়েছে, কোনো ধরনের ক্রস ব্রিডিংয়ের সুযোগ নাই। আমরা ওইভাবে কাজটা করে এগিয়ে যাচ্ছি। আর পাশাপাশি আপনারা পাবেন, আমার যতটুকু ধারণা, আমি যদি ভুল না করি, শতভাগ একটা মিশরি ফার্মের প্যারেন্টস, দেখেন প্যারেন্টসের গুণগত মানটা এতই ভালো। মোরগ ব্রিডিং লেভেলটা দেখেন কী পরিমাণ খাঁচাতে ব্রিডিং করে। অনেকে বলে খাঁচাতে ব্রিডিং করে না। আমার মুরগির বাহ্যিক অ্যাক্টিভিটিস দেখলে আপনারা অনেকটা নিশ্চিত হয়ে যাবেন যে খাঁচায় ব্রিডিং কেমন হচ্ছে। আর আমি যে এই খাঁচা ব্রিডিংয়ের মাধ্যমে 20 ডিম পাচ্ছি কি না বা বাচ্চা হচ্ছে কি না, সেটা তো আপনারা বাচ্চা অলরেডি দেখলেনই। আর এখানে অষ্টলাভ যে ব্রিডিং করতে পারতেছে কি না বা কত ভাগ সফল হচ্ছে, তাও আপনারা বাচ্চা অলরেডি আমি দেখাতে পারছি। আমার এখানে বাচ্চা আপনারা 1 মাসের বাচ্চাও দেখছেন, আবার 15 দিনের বাচ্চাও দেখতে পাচ্ছেন। ব্রাহ্মা নবে মাত্র ডিমে আসছে আলহামদুলিল্লাহ। আমি একদম প্রথম ডিমটাই আমি ইনকিউবেটর দিয়েছি। আমি সেটাকে 7তম দিনে লাইডিং করছি, আলহামদুলিল্লাহ বাচ্চা আসছে। তাতেও বুঝতে পারছি ব্রাহ্মার ব্রিডিংও সুন্দরভাবে সফল হচ্ছে আলহামদুলিল্লাহ। তা অবশিষ্ট ব্রাহ্মাগুলো ডিমে আসলে আমরা আপনাদেরকে ব্রাহ্মার বাচ্চা দিতে পারবো। তাই ফাউমি আছে এবং দেশিটা নিয়ে আমরা এখন কাজ করতেছি না। দেশি মুরগিটা শুধু R&D পারপাস রাখছি, যে দেশি হিলি এবং গলাশিলার ভিতরে পার্থক্যটা কী। তাতে আমি অকপটে বারবারই বলি, আমরা আগামীতে আর দেশি নিয়ে কাজ করব না। কারণ দেশি মুরগি নিয়ে এই প্রান্তিক খামারি পর্যায়ে, এত ইনভেস্টফুল পর্যায়ে দেশি মুরগি নিয়ে কাজ করলে আমাদের লস হবে। দেশি মুরগি নিয়ে কাজ করা যাবে যদি আপনি সাধারণ ছেড়ে পালেন, কিছু আপনার অবশিষ্ট ভাত তরকারি বা অবশিষ্ট খাদ্য খেয়ে তারা যদি কি মেনটেন করা যায়, তখন দেশি মুরগি আপনারা প্রফিট করতে পারবেন। এছাড়া এই ন্যূনতম যে দেশিটা, যেটা আমাদের রুরাল যে দেশি আমরা বলে থাকি, গ্রামীণ দেশি, সেই দেশি দিয়ে খামারি পর্যায়ে করলে তাদের আউটপুটটা সেরকম পাওয়া যায় না। কারণ এদের ডিমেরও দাম বাজারে পাওয়া যায় না, সেখানে বাজারে লোক এরা বিলিভ করতে চায় না। আর পাশাপাশি আপনাদের এই দেশি থেকে পর্যাপ্ত ডিমও আসে না, মাংসের রেটটাও অত বেশি আসে না। সর্বসাফল্যে 1 কেজি 200 বা 1 কেজি 300 গ্রাম মাংস তারা ক্যারি করে থাকে পরিপূর্ণ অ্যাডাল্ট হলে। সেটা ম্যানেজমেন্ট করে সব খরচ দিয়ে পোষায় ওঠে না। জাস্ট শখের বসায় কিছু আপনি পালতে পারেন, বা ঘরোয়া পর্যায়ে যেটা ঘরের অবশিষ্ট ভাত তরকারি খেয়ে তারা যত বড় হতে পারে এই পর্যায়ে রাখলে। আর দেশিগুলো খুবই অ্যাগ্রেসিভ, এদেরকে ম্যানেজমেন্ট করা খুবই ডিফিকাল্ট। আপনি অলরেডি নোটিস করতে পারছেন, দেখেন এই মুরগিটাকে তারা মেনে নিতে পারতেছে না, সকলেই ঠোকরাচ্ছে, মুরগিটা খুবই অস্থির হয়ে যায় ওকে। যদিও এদের সাথেই বাচ্চা ছিল। তা আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার খামারের সার্বিক ভিডিওগুলো আজকে তুলে ধরতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো এবং আপনাদের মূল্যবান কমেন্টস আমি চাচ্ছি। এখানে এই যে দেখেন আমার এই যে পাহাড়ি ঝুটি মুরগির বাচ্চা হয়েছে। আমার একটা ঝুটি মোরগ ছিল, বিগত ভিডিওতে দেওয়া আছে, অনেক আগে আমি এটা জবাই করে দিয়েছিলাম। এটা পায়ে একটু সমস্যা ছিল, তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ওই মোরগের ব্রিডিংয়ের মাধ্যমে আমি কিছু অবশিষ্ট জাত আমি পেয়েছি। সেগুলো এখন এই যে এটা ইনশাল্লাহ মোরগ হবে, এটা আগামীতে পরবর্তী মোরগের ভূমিকা পালন করবে। এই লালটা এবং ভালো মানের একটা মোরগ হয়েছে আলহামদুলিল্লাহ। তার মাথায় ঝুটি আছে, অবিকল তার যে মোরগের ব্রিড থেকে সেই হয়েছে, সেই মোরগের পুরো সাইনিস সে ক্যারি করতেছে।
এটা আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে সেটা রিপিট দান করছেন। এই হচ্ছে আমার সার্বিক তত্ত্বাবধানের ফার্ম, ছোট পরিসরে হোক বা মাঝারি পরিসরে হোক। এই দেখেন বাচ্চাগুলোকে আমি পর্যায়ক্রমিকভাবে পর্যাপ্ত জায়গা দিয়েছি। তারা এখন দেখেন নিলিবিলি তারা খাচ্ছে, রেস্ট করতেছে, ঘুমাচ্ছে এবং সম্পূর্ণ নয়েজ মুক্ত, বাচ্চার কোনো শব্দ নেই। তারা খাবে আর ঘুমাবে এবং কিছুক্ষণ পর তারা আবার দুষ্টামি করবে। এরকম সুস্থ সবল বাচ্চা যদি আপনারা নিয়ে কাজ করেন, আপনারাও ইনশাল্লাহ এরকম হ্যাসেল মুক্ত এরকম প্যারেন্টস বানাতে পারবেন, একদম হ্যাসেল মুক্ত, ফুললি ম্যানেজমেন্ট মেনটেন করে। তা মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া করে এবং আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী যাতে আল্লাহ তাআলা আমার ফার্মটাকে এইভাবে এগিয়ে নিয়ে যায় এবং কোনো ধরনের ঝোট ঝামেলা ছাড়াই। সকলে আমার ফার্মের জন্য দোয়া করবেন। আমি আজকে আপনাদের সামনে আমার টোটাল খামারের সার্বিক জিনিসটা তুলে ধরলাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমার খামারের পরিচিতিটা বলি। আমার খামারটা হচ্ছে বাউন্ডারি হিসেবে একটা রুম, যেখানে দেখেন দুই পাশে বাউন্ডারি করা আছে আর দুই পাশ খোলা। এটা হচ্ছে পশ্চিম পাশ আর এটা আছে পূর্ব পাশ। তা পূর্ব পাশে বাউন্ডারি সুবাদে খোলা, তারপরে কিছু ইট ফাঁকা আছে, ওখানে অ্যাডজাস্টমেন্টের জায়গা করে রাখা হয়েছে ভবিষ্যতে। এবং দক্ষিণ পাশেও কিন্তু অ্যাডজাস্টমেন্টের জায়গা রাখা আছে। আর এবারে তীব্র গরমের থাকার ফলে আমি বাধ্য হয়ে এই পাশে একটা জানলা খুলে দিছি, যার জন্য ফার্মে ভেন্টিলেশনটা খুবই ভালো ব্যবস্থা আছে এখন। আর উত্তর পাশে টোটালি ফাঁকা, যার ফলে আমার ফার্মে পর্যাপ্ত আলো বাতাস আছে এবং সব কিছু মিলিয়ে পাশাপাশি আমি সবসময় একটা সিলিং ফ্যান চালিয়ে রাখি, কারণ সিলিং ফ্যানটা চালিয়ে রাখলে বাতাসের ফ্লোটা ভালো থাকে। এত কিছু ম্যানেজমেন্ট করার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাকে ফার্মে আল্লাহর রহমতে বরকত দিচ্ছে। আপনারা এখান থেকে অনেক কিছু নোটিশ করতে পারছেন এবং আপনারা বুঝে গেছেন যে একটা ফার্মকে ম্যানেজ করতে গেলে বা ম্যানেজমেন্ট করতে গেলে কোন লেভেলে কাজ করা লাগে। আশা করি আমার অসংখ্য ভাইদের অসংখ্য প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে গেছেন। এবং তারপরে যদি কোনো অংশ যদি বাদ থাকে আপনারা আমাকে কমেন্টস করবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা রাত 10টার পরে বা 9টার পরে আপনারা আমাকে কল করতে পারেন বা টেক্সট করতে পারেন। সারাদিনই টেক্সট করতে পারেন অথবা রাত 10টার পরে কল করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে পরিপূর্ণ জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য। আর বিজ্ঞ যে সকল ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আমার ফার্মে কোনো ম্যানেজমেন্টের ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে বা কোনো গ্যাপ থেকে থাকে, আমি আপনাদের থেকে ভালো অ্যাডভাইস আশা করি। কারণ আমি পূর্ণাঙ্গ হতে পারি নাই, আমি ইউটিউব এবং বিজ্ঞ কিছু খামারি ভাইদেরকে অনুসরণ করে আজকে এই স্ট্রাকচারে আসছি। আপনাদেরকে হয়তোবা ব্যাকগ্রাউন্ড থেকে আমি অনুসরণ করতেছি, আপনারা হয়তোবা নিজেরা জানেন না আমি কাকে কাকে ফলো করতেছি, সেটা জানানো অত্যাবশ্যকীয় নয়। তা আপনারা যদি মনে করেন যে আমার এই জায়গায় ভুল আছে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং আমাকে সংশোধন করে দেবেন। আমি আপনাদের সংশোধনের প্রত্যাশা সবসময় করে থাকি। আমি এবং পরিশেষে আরেকটা কথা বলি, আপনারা সকলেই পরিশ্রম করেন, পরিশ্রমের কোনো বিকল্প নাই। আর পরিশ্রম করার মাধ্যমে আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারি। আজকে আমার নগর কৃষি খামারের পর্ব এখানে শেষ করতেছি। আশা করি ধৈর্য সহকারে আপনারা ভিডিও দেখছেন এবং প্রতিটা পর্বে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তথ্যপাত্র দেওয়ার চেষ্টা করছি। কেউ যদি উপকৃত হন আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।